শিশুদের করলা খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে করলা খাওয়াতে পারবেন কিনা এবং করলা খাওয়াতে পারলে তার কি কি উপকার হবে এবং করলা খাওয়ানোর সময় ঠিক কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং কিভাবে করলা খাওয়ালে আপনার শিশু বেশি বেশি পুষ্টি পাবে সেটি আজকের ভিডিওটিতে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। তার আগে আপনার শিশুর বয়স নির্দিষ্ট করে বলে যান যাতে আমরা সঠিক পরামর্শটি দিতে পারি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে করলা খাওয়াতে পারবেন কিনা। তার আগে আপনার শিশু করলা খেতে পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিশুদের করলা খাওয়ানো যেতেই পারে, তবে সেটি খাওয়ানোর আগে অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটি একটু বাদেই জানাচ্ছি। তার আগে আসুন জানিয়ে দিই যে আপনার শিশু করলা খেলে কি কি উপকার পাবে। তার আগে আপনার শিশু করলা কিভাবে খায় সেটি অবশ্যই কমেন্ট করে জানান। করলার উপকারিতা শিশুদের জন্য আসুন জানিয়ে দিই। প্রথমত যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে তাদের যে পাচন প্রক্রিয়া রয়েছে সেটিকে সহায়তা করে, অর্থাৎ করলায় ফাইবার থাকে যেটি শিশুর পাচন প্রক্রিয়াকে সহায়তা করলে কি হয়, শিশুর হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। শিশু অবস্থায় কিন্তু হজম শক্তি খুব দুর্বল থাকে, তাই আপনি যদি অল্প পরিমাণে বা সঠিক নিয়মে আপনারা যদি করলা খাওয়াতে পারেন সেটি কিন্তু শিশুর হজম প্রক্রিয়াকে আরও উন্নত করবে। এরপরে শিশুদের যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়ায়। শিশুদের কিন্তু ইমিউনিটি সিস্টেম খুব কম থাকে, তাই শিশুদের ইমিউনিটি সিস্টেম বাড়ানো অবশ্যই জরুরি। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ধীরে ধীরে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এবং আপনার শিশু দুর্বল থাকে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো এর ভিডিওতে আমরা পুরো ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো যে আপনার শিশুকে আসলে খাওয়াতে পারবেন কিনা। এরপরে যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে শিশুর রক্ত পরিষ্কার করে, কারণ করলা কিন্তু রক্ত পরিশোধনে সহায়ক হতে পারে। কিন্তু এত উপকারিতার ভিতরেও কিন্তু আপনার শিশুর কিছু কিছু ক্ষতিও করে থাকে এই করলা। সেটি আসুন জেনে দিই বা জানিয়ে দিই, বা আপনারা এই শিশুকে করলা খাওয়ানোর ব্যাপারে কোন কোন বিষয়ে সতর্ক হবেন। করলা যেহেতু তিতো স্বাদের, তাই করলার তিক্ততা অনেক শিশু মেনে নিতে পারে না, তাই প্রথমেই বেশি পরিমাণে না দেওয়াই ভালো। অতিরিক্ত খাওয়া কিন্তু ক্ষতিকর হতে পারে, কারণ বেশি করলা খেলে বমি, পেট ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়। আপনার শিশুকে ঠিক কতটুকু পরিমাণে করলা দেন এবং কিভাবে দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া শিশুর রক্তে চিনির মাত্রা কিন্তু কমাতে পারে। করলা রক্তে গ্লুকোজ কমিয়ে এটি শিশুর ঝুঁকি নিয়ে আসতে পারে, কারণ শিশুর যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে না হলেও শিশুর ক্ষেত্রে পরিমাণ বুঝে দেওয়া উচিত, তাকে অতিরিক্ত পরিমাণে কখনোই দিবেন না। কিন্তু কিভাবে এই করলা খাওয়াবেন সেটি আসুন জানিয়ে দিই। তার আগে আপনি কিভাবে খাওয়ান আপনার শিশুকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই অল্প পরিমাণে সিদ্ধ করে বা যে কোনো সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে, তাতে তার তিক্ত স্বাদটা অনেকটাই কমে আসবে। তারপরে প্রথমে 1 বা 2 চামচ দিয়ে শুরু করুন এবং শিশুর শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করে সেই অনুযায়ী দিন। সর্বোপরি শিশুর বয়স এবং স্বাস্থ্যের উপর ভিত্তি করে নতুন খাবার শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয়। চাইলে আমি বলেও দিতে পারি যে কোন বয়সে আপনারা কেমন পরিমাণে খাওয়াবেন, সেটিও যদি কমেন্ট করে জানান সেটি আরও নির্দিষ্ট করে আমরা বলে দিতে পারবো। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।